একদম দারুণ টেস্টি হয়েছে আইসক্রিমটা। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, এত সুন্দর আইসক্রিমের টেস্ট হয়েছে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আর আজকের আমি গাছের দুটো আম নিয়ে নিয়েছি, আর এই আমটা দিয়ে কাঁচা আমের আইসক্রিম বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর আমাদের এই গাছে কাঁচা মিঠে আম যখনই সেদ্ধ করতে যাই একটু সময় বেশি লাগে, আর সেদ্ধ করতেও অনেকক্ষণ লাগে। তার জন্য আমি কেটে নেব, নিয়ে মিক্সির জারে মিক্সি করে নিয়ে তারপরে কড়াইতে গরম করে তারপর আইসক্রিম করব। আমগুলো আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি কলে থেকে চুবড়ি করে, আর এইভাবে কেটে নেবো আমগুলো। ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। আর দুটো কাঁচা আম নিয়ে নিচ্ছি। এই আমগুলো এমনিতেই ছোট ছোট আটির আম, এগুলো ছোট ছোট। আমি এগুলো কেটে নেবো। আমগুলো হালকা হালকা পাকার কালার চলে এসেছে। মোট 3টে আম নিয়েছি, দুটো ছোট ছোট আর একটা বড় আম। আর এটা মিক্সি করে নেব। মিক্সি করা এটা এই কড়ার মধ্যে ঢেলে দেবো, আর একটু সঙ্গে জলও দিয়ে দেবো। আমগুলো মিক্সি আমটা সেদ্ধ করে নেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এটা বসিয়ে দিচ্ছি, পাকা উনুনটা ধরিয়ে নিয়েছি। আর এই আম এই মিক্সির জারে যেগুলো মিক্সি করা এগুলো পুরো সেদ্ধ করে নেবো। আমটা কিন্তু আমি কড়াইতে কাঁচা আমটা মিক্সারে মিক্সি করে নিয়েছি। আর এটা মিষ্টি আম আগে বলেছি, গরম জলে যে গরম সেদ্ধ করতে হবে আরো বেশি শক্ত হয়ে যাবে, তার জন্য কড়াইতে করে নিয়েছি। আর সেই পরিমাণ চিনি দেবো, অল্প চিনি দিয়ে দেবো।
আমটা যেহেতু মিষ্টি আছে আর দুটো ছোটো ছোটো টক আম দিয়েছি আর এই চিনিগুলো সব দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়ে দিচ্ছি। আর এটা পুরো এইভাবে চিনিটা আর বিট লবণটা এর মধ্যে ঘুটে নেবো আমের মধ্যে পুরো। চিনিগুলো যেই ডাবুতে ঘাটছিলাম কর কর করে বাড়ছিল। আর এইবার চিনিগুলো সব আমার গলে গেছে, এইবারে নামিয়ে নেবো আমের এই এটা নামিয়ে নেবো। আমের এই জুসটা আমের যে আইসক্রিম বানাবো এই আমের এটা আমি জুসটা একটু করে নেবো, ঠান্ডা করে নেবো। তারপরে আইসক্রিমের খামের দিয়ে আইসক্রিমের মতো বসানো সেই এগুলো দিয়ে আইসক্রিম বসাবো। এগুলো কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি এগুলো দিয়ে দেবো আইসক্রিম বসানোর জন্য। আর এই আইসক্রিমের মোল নিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো। আমের জুসটা আমের এই আইসক্রিমের এটা এত টেস্টি লাগছে, গালে দিয়ে দেখেছি আমি নুন কতটা পরিমাণ আছে, কিন্তু দারুণ টেস্ট লাগছে। আইসক্রিম বুঝলে আরও দারুণ লাগবে। মা অল্প হয়ে গেল এতে। আইসক্রিম এগুলো দিয়ে দেবো এর মধ্যে। বেশি পড়ে গেছে, ডাবি করে দিয়েছি। আর যখন কিন্তু আইসক্রিম বসে এই গাটা পুরো লেগে থাকে। আর এই কফি কাপ নিয়ে নিয়েছি, কফি কাপ মনে হচ্ছে সবটাই ভরতে হবে না, দুটোই হবে। যেভাবে আছে সেভাবে দিয়ে দিচ্ছি। একটা নিয়েছি আর এইভাবে দিয়ে রেখে দেবো। আইসক্রিমের মোলে আইসক্রিমের এগুলো ভরে নিচ্ছি আইসক্রিমের খামে। আর দুটো কফি কাপে দিয়েছি। আর এটা প্রায় 5 ঘন্টার মতো রেখে দেবো, দিয়ে আইসক্রিম বসিয়ে কালকে দেখাবো। আইসক্রিমটা যে মোলে দিয়েছিলাম আইসক্রিমের মোলে, সেটা কিন্তু অনেক দেরি হয় আর সময় লাগে অনেকক্ষণ। আর যদি এইভাবে প্লাস্টিকে কফি কাপে দিয়ে দিই তাহলে বেশিক্ষণ লাগে না আইসক্রিম বসাতে, একদম পারফেক্ট আইসক্রিম বসানো যায়। মোলে থেকে নিয়ে এর মধ্যে দিয়েছি। আর এগুলো কত সুন্দর বসেছে দেখো। একদম দারুণ বসে গেছে। সব খুলে খুলে দেখায়, খুলে নেবো এগুলো। একদম পারফেক্ট ভাবে বসে গেছে সব। এইভাবে এটাও খুলে নিচ্ছি আর গ্লাসেরটা খুলে নেবো। দেখো আম আইসক্রিম একদম রেডি আমার আম আইসক্রিম। একদম দারুণ টেস্টি হয়েছে আইসক্রিমটা। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, এত সুন্দর আইসক্রিমের টেস্ট হয়েছে। আর যারা নতুন বন্ধুরা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইবার করে দিও, আর কমেন্ট আর লাইক অবশ্যই করো, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো।